কোন এলাকা থেকে আসছেন? জাঙ্গালিয়া গ্রাম। আচ্ছা, এই সারটার ওজন কেমন হবে? মাংস 12 মণ। 12 মণ মাংস মাংস শুধু মাংসই 12 মণ হবে? আচ্ছা আচ্ছা, এটার দাম চান কত? 450। 4,50,000। আচ্ছা, কত হইলে বিক্রি হবে ইনশাআল্লাহ? 350। 3.5 লাখ টাকা হলে বিক্রি করে দিবেন। এগুলা কি আপনারা কিনে না পালছেন নাকি পালের? ওই না রে, কিনা কিনে আনছেন? কতদিন পালছেন গরুগুলো? না, সবাই কিনেছি। সবাই বেশি দিন হয় না? না না। আচ্ছা, আমরা এই সারটা দেখি। এই সারটা কতটুকু হবে ওজন? এটা 10 মণ হইব। 10 মণ। এটার দাম চাচ্ছেন কত? দাম ভাই 400। 4 লাখ। হ্যাঁ। আর এটার মানে রেট কত মানে নির্ধারণ করছেন? 320। 3,20,000। হ্যাঁ। তাহলে আপনার মোটামুটি দামটা বেশ সুন্দর। আমরা পরে সারটা একটু দেখি। এটা আকর্ষণীয় সার। এটা একটু দাঁড়ান আপনি এই জায়গায়। আচ্ছা, এটার দামটা কত যাচ্ছেন? 400। 400 অর্থাৎ 4 লাখ। হ্যাঁ। এটা ওজনে কত হবে? 11 মণ হইব। 11 মণ। এটার প্রাইস কত নির্ধারণ করছেন দাম? 330। 330। 3,30,000 বেচার দাম আর কি। বেচা দাম। অনেক সুন্দর দাম চাইছেন। আচ্ছা, অনেক সুন্দর দাম। তো আমরা দেখলাম। আনন্দ, এটা কয় মণ হইব ওজন? 4.5 মণ। দাম চান কত? 1,55,000। 4.5 মণ সার গরু কত হলে বিক্রি করবেন? 1,30,000-1,35,000 হলে বিক্রি করে দিবেন। কয়টা আছে এরকম? 5টা আছে। কোন এলাকা থেকে আসছেন? চন্দ্রকোনা। অনেক দূর থেকে আসছেন। এই প্রথম আসলেন এই হাটে? আজকে প্রথম ঢোকা দি? 4.5 মণ হবে তো? 4 মণের উপরে হবে? তাহলে 4 মণের উপরে হলে 1,30,000 হলে বিক্রি করে দিবেন। সুন্দর দাম চাইছেন, খুবই সুন্দর। এটা একই দাম না? এটা একটু কম। এটা 45। আর এই যে এটা 75। 1,75,000। এটার ওজন কেমন হবে? 4.5 মণ। হ্যাঁ হ্যাঁ, রঙটা টাকা, রংটা বেশি দেখে দামটা একটু বেশি যাচ্ছ। এটার ওজন কেমন হবে? 4.5 মণ। 4.5 মণ হবে। তাইলে একদম কত লাস্ট? 1,50,000। 4.5 মণ। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কুরবানির পশুর হাট 8,000 পৌরসভার। দেখেন দুইটা গরু খুবই সুন্দর ষাঁড় গরু। দামের দিক দিয়ে মোটামুটি খুব ভালো 8,000 কুরবানির পশুর হাটে। হজ, উমরা ও বিদেশ ভ্রমণ বিষয়ক সকল সেবা নিয়ে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ইকরা এয়ার ট্রাভেলস এখন 2,500 ইদ্রিস শপিং সেন্টারের 3য় তলায়। আমাদের লাইসেন্স নং 14497। এছাড়াও আমাদের প্রধান অফিস উচিতপুরা বাজারের সগির প্লাজায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হোসেন ভাই, দাম? এটার দাম হলো 80,000 টাকা। 80,000 টাকা দামরি? দামরি। নিজের পালের? নিজের পালের। কতটুকু হবে মনে? এই 2 মণ হবে। 2 মণ হবে? 2 মণ হবে। 2 মণ টিকবো? 2 মণ টিকবে। 80,000 টাকা দাম চাচ্ছেন? 80,000 টাকা দাম চাচ্ছি। 2 মণ হলে তো সুন্দর দাম চাইছেন। হ্যাঁ। কত হলে বেচবেন নিয়ত? এটা আলা বাজারে যা হয় আর কি, এটা তো এখন বলা যাবে না। কাস্টমার আসলে। খুবই সুন্দর গরুটা। 80,000 টাকা দাম চাচ্ছেন। 2 মণ ওজন হবে প্রিয় দর্শক। 8,000 পৌরসভার কোরবানির হাটে। খুবই সুন্দর, একদম দেশীয় গরু। জি, একেবারে দেশি। কোন এলাকা থেকে আসছেন ভাই? রায়নাদি কলাগাছিয়া। রায়নাদি কলাগাছি। এটা দিয়ে মানে গৃহস্থী করছেন, কৃষি কাজ টাজ করে আবার নিয়ে আসছেন? জি জি, একদম পিওর জিনিস। পিওর জিনিস, একদম পিওর জিনিস, একদম পিওর, আসলে পিওর। খুব সুন্দর। জি প্রিয় দর্শক, খুবই সুন্দর। 80,000 টাকা দাম, 2 মণ ওজন হবে। খুব সুন্দর। 7 মণ 7.5 মণ হইব। 7 মণ 7.5 মণ। দাম কত চান এটার? এটা আপনার বিক্রির আশা তো আছে 210 5 আলা বাজার বুঝা 2,10,500। আর এটা? এটা 200, কালকা 215 কইছিল, বিক্রি করি নাই। 2,15,000 বলছে অলরেডি 215 বলছিল, বেশি নাই। আচ্ছা, বেশি বিক্রির জন্য আর কি, একটু বেশি বিক্রির চেষ্টা করতেছেন। কালকে বগাদি হাটে উঠেছিল? বগাদির হাটে উঠাইছি, বিক্রি করতে পারেন না? কয়টা উঠেছিল? বগাদির হাটে আমরা 14টা গরু উঠাইছিলাম, আর 4টা মহিষ উঠাইছিলাম। একটা মহিষ বিক্রি করছি আর 14টা গরু বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো বিক্রি হয়েছে। মোটামুটি গরু বিক্রি ভালো হয়েছে, মহিষের কাস্টমার কিছু কমাইছে আর কি। তো গরুর বাজার, মহিষের বাজারটা ভালো যাবে? মোটামুটি বাজার ভালো আছে। এখন যে বাজার আছে এটা ঠিক আছে। ঈদের আগের আর হচ্ছে যে বর্তমানে
মিল আছে ঈদের আগের চেয়ে না 2-4-5 হাজার বেশি দেই ওইলে কিনলাম। মানে বাজারটা মোটামুটি ভালো মোটামুটি আছে? ভালো বাজার আছে এখন গরু মানে কিনতে আপনাদের লাভ হচ্ছে তো? ব্যবসা যেহেতু করি লাভ লস তো আছেই। মানে লস বলতে অর্থাৎ লাভটা হচ্ছে তো কিছু? হয় কিছু। অন্যান্য জায়গার পাইকাররা তো মানে একটু টেনশনে আছে যে না বাজার মোটামুটি তো- আলহামদুলিল্লাহ ভালো, মানে লস এখনো হয় নাই, বাকিটা আল্লাহর উপরে। আচ্ছা, প্রতি বছর কেমন গরু মহিষ বেচেন? আমরা প্রতি বছর প্রায় কমসে কম মানে এই এক সপ্তাহ যে সিজনটা হ্যাঁ, কমসে কম 200 গরু বেচা কিনে করি। 200 বেচেন? 200 গরু বেচা কিনে। আমার অর্থাৎ ব্যাপারীর নাম হইছে যে জব্বর ব্যাপারী। জব্বর ব্যাপারী, জব্বর ব্যাপারী। জাঙ্গালী এলাকা, টাঙ্গাইল এলাকা প্রসিদ্ধ ব্যাপারী আপনারা? হ্যাঁ প্রসিদ্ধ ব্যাপারী। আমরা অর্থাৎ সবাই 100 মহিষ 100 গরু এরকম আমরা বিক্রি করি বিক্রি করেন প্রতি বছরই? এই বছর ফার্মের ভিতরে আমরা 70টা কিনছি। আচ্ছা আচ্ছা। আর এমনিতে রাজশাহী 7 মাইল ওইদিকে তো প্রতি কালকাইছে এক গাড়ি, আজকে আবার গেছে, কালকে এক গাড়ি নামবে। মানে প্রতিনিয়ত আসতেছে? প্রতিনিয়ত আসতেছে। আচ্ছা, ইন্ডিয়ান মহিষ গরু কেমন আসতেছে এবার? ইন্ডিয়ান মহিষ গরু এখনো মানে দেখা দেয় নাই কে। আগে যেগুলো আইছে ওগুলো, বর্তমানে কোনো ইন্ডিয়ান মহিষ গরু আসে যা না। আছে আমাদের মানে যা বাংলাদেশের আইছে ভিতরে আগে আইছে। আর আমাদের যেই বাংলাদেশের যে খামারের যেগুলো আছে, আমাদের খামারে তো অনেক গরু আছে। অনেক গরু আছে, এগুলা দিয়ে চলবে আমাদের? আমাদের খামারে যে গরু আছে গৃহস্থে যদি অন্য খানেতে গরু না আসে তাহলে আমি মনে করি ভালো। আচ্ছা, কারণ এরা বুঝি অনেক টাকা দিয়া কষ্ট করিয়া হ্যাঁ। খাটনি দিয়া বড় করছে। এখন যদি ইন্ডিয়ানের আইসিয়া গরু দিয়া টাকা নিয়ে যায় তা আমাদের দেশের লোক কি করব? সেটাই। অর্থাৎ যদি ভারতের গরুগুলো না আসে আমি মনে করি ভালো রাগ মুহূর্তে, তাহলে আমাদের স্থানীয় খামারেরা কিছু লাভ খামারে করতে যেগুলো পারবে। আছে এরা মোটামুটি পয়সা পাইবে, তার সামনের বছর আবার আগ্রহ করে পালবে। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ। আড়াইহাজার কুরবানির পশুর হাট, যেটা আড়াইহাজার পৌরসভা বাজারের পাশে, এই হাটটি প্রতি বছরে এইভাবে জমে থাকে। সকাল হতেই বিপুল সংখ্যক কুরবানির পশু কিন্তু হাটে উপস্থিত হয়েছেন, অর্থাৎ সমাগম হয়েছে। যারা মালিক রয়েছেন তারা নিয়ে আসছেন, স্থানীয় যারা খামারি আছেন তারা নিয়ে আসছেন, ব্যাপারীরা নিয়ে আসছেন। দেখেন কত সুন্দর সুন্দর সার। এই সারগুলো কিন্তু খুবই আকর্ষণীয় কালার, প্রতিটা সারের রং দেখেন কত সুন্দর, খুবই সুন্দর লাগছে। তো আমরা এর যে মালিকের সাথে এক পর্যায়ে কথা বলে নিব যে এগুলোর দর দাম কেমন রয়েছে। খুবই সুন্দর লাগছে এই মুহূর্তে আড়াইহাজার যে পশুর হাটটি রয়েছে পৌরসভা বাজারের সংলগ্ন পৌরসভার পশুর হাট। তো প্রতি মঙ্গলবার, আজকে মঙ্গলবার এই হাটটি জমেছে এবং আগামী বৃহস্পতিবার হাটটি রয়েছে। অর্থাৎ খুবই সুন্দর লাগছে, আপনারা দেখছেন পশুর হাটের এই কুরবানির পশুর হাটের গরু। এটা দাম চাই 5 লাখ। 5 লাখ? হ্যাঁ। 5 লাখ টাকা দাম চাচ্ছেন না? আর হ্যাঁ। এটা ওজনে কেমন হবে? এটা ওজনে 12 মণ হবে। 12 মণ হবে, 5 লাখ টাকা দাম। এই দেখেন ব্যাপারী, ওনার অনেক পশু রয়েছে এবং গতকালকে বগাদির হাটে অনেক পশু তিনি নিয়ে আসছিলেন। আজকে ইনি আড়াইহাজার পৌরসভার যে পশুর হাটে সেখানে রয়েছে। তাই এই 5 লাখ টাকাই দাম নাকি? না, কম আছে। কম আছে? 12 মণ ওজন, 12 মণ ওজনে 5 লক্ষ টাকা দাম। কত কম বলেন, একটু বলে দেন, হ্যাঁ? একটু বলে দেন, কাছে নিয়ে বলেন। এটা দাম 4 ওভার। 4 ওভার, অর্থাৎ 4.5 লাখ টাকার মতো। তো 4.5 লাখ টাকার মতো দাম, 12 মণ ওজন, অনেক বড় সার। কত চাও দাম এটার? 550। আচ্ছা আচ্ছা, কতটুকু হইবে ওজনে? 4 মণ। কত হলে বিক্রি করবা? 1,25,000 টাকা হলে বিক্রি করে দিবা না? আচ্ছা, একটাই আনছো না আরো আছে? 5টা। তোমরা কি খামারি নাকি? খামারি কিনে কিনে বিক্রি করো? ওই যে। কত চানো ভাই? এটা কত চান দাম? 1.5 লাখ টাকা। ওজন হবে কতটুকু? ওজন হইব 4 মণ। 4 মণ। 1.5 লক্ষ টাকা চাইলেন, কত হলে বেচবেন? বেচবো এমন ওই 35-40 হলে। 35-40 হলে বিক্রি করে দিবেন। 4 মণ ওজন হবে, সুন্দর। এটা কত চান দাম? এটা 1,60,000। 1,60,000। এটা ওজনে কেমন হবে? ওজনে 4.5 মণ। 4.5 মণ। কত আছে আজকের বাজারে এটার দামটা সর্বশেষ? সর্বশেষ মনে করেন 40। 1,40,000। আচ্ছা, আমরা পরের গরুটা একটু দেখি। এই জায়গাটা খুব সুন্দর। এগুলা মনে হয় দুই দাঁতের সার না? হ্যাঁ, 2 দাঁতের সার। আচ্ছা, এটার দাম কত চান? এটার দাম চাই 41। 41, অর্থাৎ 1,40,000। হ্যাঁ। আচ্ছা, দাম সর্বশেষ কত দাম বেচবেন একবারে প্রাইস? এটা প্রাইস মনে করেন 30 অথবা 25। 30 থেকে 25, অর্থাৎ 25 থেকে 30। খুব সুন্দর প্রিয় দর্শক, 25 থেকে 30। এই দেখেন খুবই সুন্দর।
অর্থাৎ মানে বেশি একটা দাম চাইনি। এটার দামটা কত? এটা 1.5 লাখ। 1.5 লাখ। এটার ওজন কেমন হবে? এটা ওজন 5 মণ হবে। 5 মণ হবে? হয়তো কিছু কম হইতে পারে। মানে 5 মণ মনে হবে না, তো ধরেন 4 মণ 4.5 4 মণ থেকে 4.5 মণ হওয়ার একটু সম্ভাবনা বেশি। আচ্ছা, এটার দাম চান কত লাস্ট? লাস্ট 35। 1,35,000। দাম ঠিক আছে আপনার, দামটা খুবই সুন্দর, মানে বিক্রির দাম এটা। আচ্ছা, এটা এটাও 1.50 চাই। 1.50, অর্থাৎ 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। এই বিক্রির মধ্যে মনে করেন 1,40,000, 40, 30, 35, সর্বনিম্ন 30, এর নিচে না। না ইয়ার নিচে হবে। সুন্দর। এটা প্রায় 3 মণের মতো হবে ওজন, 3 মণ 3.5 মণ হবে। 3 মণ হবে। আচ্ছা, এটা না? হ্যাঁ। এটা চান কত? এটা চাই 30। 30, 1,30,000। 1,30,000। অর্থাৎ এটা একের মধ্যে হলে বিক্রি করে দিবেন? না, আর একটু বেশি, 20 20 অথবা 15 বা 25, অথবা 15। মানে 15 নিচে না। না, আচ্ছা, কোন এলাকা থেকে আসছেন আপনি? আমি আসছি মোল্লাসর থেকে। মোল্লারচর। আপনি কি নিজস্ব খামার না কিনে কিনে না, বিক্রি করেন? কিনা করু। কিনা। মোটামুটি লাভ হয় তো একটা গরু বেচলে? হ্যাঁ, সামথিং কিছু হয়। 2-1,000 টাকা থাকে? 2-4-5 হাজার টাকা। 2-4-5,000 থাকে, আলহামদুলিল্লাহ। তো ভালো লাভই করেন। না, মনে করেন যে 4টা গরু, মনে করেন আনা নেওয়া ভাড়া আছে, খরচ খাবার আছে। টরচ আছে, এর মধ্যে একটা গরু মিনিমাম লোকের 5,000 টাকা খরচ লাভ আছে। থাকতে হয়। হ্যাঁ, তা না হলে মনে করেন যে চলেন প্রতি বছরই, অর্থাৎ আপনার হলো মৌসুমী ব্যবসায়ী, মৌসুমী ঈদ আসলেই হ্যাঁ, এই ব্যবসাটা করেন। ছাড়া হয়।